এই এত বড় সাহস, এর ফল ও আজকেই ভুগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। গতকালের ভ্লগে তোমরা দেখেছো সারাদিন আমরা রাখি সেলিব্রেট করেছি, স্কুলে করেছি, বাড়িতে করেছি। ঝনক দিয়ার কাছ থেকে রাখি পড়েছে, তবে দিয়ার কাছ থেকে রাখি পড়েছে ব্যাপারটা অসম্পূর্ণ আছে এখনও। দিদিদের কাছ থেকে এখনও রাখি পড়া হয়নি। ঝনকও দিদিদের কাছ থেকে রাখি পড়েনি, রাকেশও এখনও পড়েনি। সেই জন্য আজকে তো সেইগুলো সারতে হবে। চলো আজকে আবার একটা রাখির ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করলাম। দেখতে থাকো সারাটা দিন কিভাবে আমরা সেলিব্রেট করি। ছুটির দিন থাকলে সকাল সকাল চা খেতেই প্রেফার করি। কেন বলো তো? আসলে ছুটির দিনে তো 6:30টার মধ্যে ঘুম থেকে উঠি না, আর তাই জন্য চাটা খেতেই বেশি ভালো লাগে। ওই ডিটক্স ওয়াটার খেলে পেটটা অনেকক্ষণ ভার হয়ে থাকে, তাই জন্যই। আর পেটটা ভার হয়ে থাকলে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে, সেই জন্যই। গতকাল সন্ধেবেলা ঝনককে পড়তে দিয়ে আমরা গেছিলাম শ্রাবণী মেলায় আরেকবার। কেন, তার কারণটা তোমাদেরকে বলেইছিলাম, এই যে এই গিফটগুলো কিনতে। আজকে রাখি পূর্ণিমা, তার গিফট কিনতে। ঝনক দিদিদের কাছ থেকে রাখি তো পড়বে, কিন্তু তার বদলে কোনো গিফট দেবে না। ওই জন্য 3 দিদির জন্য 3টে একরকম বটল কিনেছে। 3টেই এক, শুধু কালারটা আলাদা। 3জনেই যেহেতু স্কুলে যায়, এগুলো নিয়ে যেতেই পারবে। রাখির জন্য আমাদের বাজেট খুব একটা বেশি ছিল না, ওই জন্য রাকেশ ওর দিদিকেও সামান্য একটা গিফটই দেবে। এই যে কাপের সেট, এই ট্রান্সপারেন্ট কাঁচের কাপগুলো বেশ সুন্দর দেখতে, পছন্দও হয়েছে খুব। আর এইগুলোতে লিকার চা দিলে দারুণ লাগে দেখতে। বাড়ির জন্য ভাবছিলাম কিনবো, কিন্তু চা খাওয়ার নেশা আমাদের খুব একটা নেই, তাই জন্য আর আমার জন্য কিনলাম না। মাথা ভর্তি করে তেল মেখে নিই যেদিনকে ছুটি থাকে আমার, তোমরা তো জানোই। আগামীকাল একদমই পারবো না, টাইম হবে না, তাই জন্য আজকেই একেবারে চুপচুপে করে তেল মেখে নিচ্ছি। আমি যখনই তেল মাখি তখনই তার আগেই ভালো করে মাথাটাকে আঁচড়ে নিই। তেল মাখার পরে চুল আঁচড়াতে গেলেই গাদা খানেক চুল যায় উঠে, তাই জন্য এই ভুল কিন্তু তোমরাও ভুলেও কোনোদিন করো না। মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে, ফল কাটাটাও আজকে আগে আগে করে ফেলেছি। এই যে ফল কাটা হয়ে গেছে। আর গীতাদি তো এসেছিলো কাজ করতে সকাল সকালই, কিন্তু গীতাদিকে পাঠিয়ে দিলাম। এখনও রাকেশ আর ঝনক ওঠেইনি ঘুম থেকে। 9টা বেজে 9:30 বাজতে চললো। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমাদের এখানে তো ফুলের খুব ক্রাইসিস, তোমরা জানোই। গীতাদিকে বলেছিলাম একটু ফুল এনে দাও না, ব্যবস্থা করো। দেখো ফুল এনে দিয়েছে। আমি না অল্প ফুলেই সন্তুষ্ট, ওই গাদা গাদা ফুল লাগবে ওরকম ব্যাপার নেই। সব ঠাকুরের পায়ে একটা করে ফুল দিতে পারলেই যথেষ্ট, এই ফুলেই আমার ইনাফ। যদি কিছু বলতে হয় তাহলে তো সারা দিনই বলতে হবে, তাই জন্য এখন আর অত বলি না, জানো তো। পরিষ্কার বিছানা যদি এইভাবে কেউ নোংরা করে তাহলে পছন্দ হয় বলো তো? সারাদিন অফিস করছে যে জামা কাপড়গুলো, সেইগুলো নিয়ে এসে নাকি খাটের ওপর রেখেছে। আজকে আমি সব কিছু একেবারে পরিষ্কার করব, এই চাদরটাই দেবো তুলে। বাবা ছেলের এই অত্যাচার সহ্য করতে করতে আমি একেবারে অস্থির হয়ে গেছি। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আকাশ একদম মেঘলা না, বেশ রোদ উঠেছে। তাই জন্যই প্ল্যান করে নিলাম আজ সব কিছু ভিজিয়ে দেবো। এই রোদ থাকতে থাকতে যেন সব শুকিয়ে যায়। এই চাদরটা আমি আমার জায়ের কাছ থেকে নিয়েছিলাম। চাদরটা আমার এত পছন্দ হয়েছিল, প্রথম দেখাতেই আমি একেবারে ছো মেরে নিয়েছি। চাদরটার কোয়ালিটিটাও দারুণ, এত ভালো। আর এই চাদরগুলো আমার খুব ভালো লাগে, পাতলে না, সহজে কুঁচকে যায় না। আর চাদরগুলো দেখতে তেমন সুন্দর। চাদরের ব্যাপারে কিন্তু আমার একটা এক্সট্রা ফ্যাসিনেশন আছে। আমি সবসময় নতুন নতুন চাদর কিনতে থাকি। খাটের বক্সে আর মোটেই জায়গা হচ্ছে না, কিন্তু ওই যেই চাদরটা একবার চোখে লাগে সেটা না নেওয়া পর্যন্ত আমার শান্তিই হয় না। আজ যেহেতু রাখি পূর্ণিমা, তাই ভাবলাম ঘরগুলোকেও একটু গোছানো যাক। আর ঘর গোছানোর কথা এলেই আমার সবার প্রথম আসে বিছানা গোছানোর কথা। বিছানা টান টান থাকলে আমার মনে একটা পজিটিভ এনার্জি আসে। যখন দেখছি 9:30 বেজে গেছে, ওরা কোনোভাবেই ঘুম থেকে উঠছে না, ওদেরকে জোর করে তুলে দিয়ে এবার এই ঘরের খাটের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এরপর থেকেই শুরু হয়ে গেল ঝনকের রাখি সেলিব্রেশন। প্রথমেই ঝনক রাখি পরে নিল আজকে দিদিভাইয়ের কাছ থেকে। আর দিদিভাই তো আজকে ভাইকে রাখি পরাবে বলে সকাল থেকে খুব এক্সাইটেড। জানো এইটুকু বাচ্চা মেয়ে কী করেছে? সকালবেলা স্নান সেরেছে, কিচ্ছু খায়নি, না খেয়ে ভাইকে রাখি পরাতে এসেছে, ভাবতে পারো। আর এবার দিদিভাইয়ের পাওনা মিটিয়ে দিচ্ছে ঝনকবাবু। আগে একটু আদর করে নিচ্ছে, তারপরে দেবে দিদিভাইয়ের গিফট। ছোটদের এই মধুর সম্পর্কগুলো দেখতে বেশ লাগে, তাই না? দিদিভাই আবার ভাইকে মিষ্টি খাওয়াতে ভুলে গেছিল, মনে করিয়ে দেওয়াতে আবার মিষ্টি খাওয়াচ্ছে। দেখো
নিজেই ঠিক মতো খেতে পারে না, ও নাকি আবার ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে। চামচটা ধরেছে, দেখতে পাচ্ছ? আমাদের বাড়ির পাশেই আছে অঙ্গনওয়াড়ি স্কুল। ওইখানে এবার ঝনক জেম্মা আর দিদিভাইয়ের সাথে যাচ্ছে রাখি সেলিব্রেট করতে আরেকবার। তাই বর্তমানে চাকরির এই দুর্মূল্যের বাজারে সরকারের ব্যবস্থাপনায় উৎকর্ষ বাংলা চাকদা সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি শিক্ষা গ্রহণ করতে। বরের গলা শুনেই দৌড়ে এলাম বাইরে, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঝনক তো ওইদিকে দিদিভাইয়ের সাথে গেছে স্কুলে, আর এদিকে ঝনকের আরও 2 দিদি এসে ওয়েট করছে ভাইয়ের জন্য। ভাই আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে আরেক প্রস্তের অনুষ্ঠান। আজকে সকাল থেকে এই নিয়েই আমি মেতেছিলাম। নিজের কাজকর্ম কিছুই তেমন করে উঠতে পারিনি সকালবেলা। ভাই বোনদের এইরকম সম্পর্কগুলো সারাটা জীবন এইভাবেই যেন মধুর হয়ে থাকে। ঝনকের হাতে আর জায়গা কই যে রাখি পরবে, হাত দুটো একেবারে ভরে উঠেছে। আসলে সকাল থেকেই তো রাখি পরাতে ব্যস্ত। এইবারে পালা বৃন্দা দিদির। ঝনক এইদিকে গিফট দেবে বলে রায় দিদিকে ডাকছে, আর সে তো দেখতেই পায়নি আর শুনতেও পায়নি। দেখো অবস্থা। এই হলো ঝনকের 2 দিনের কালেকশন। এখন উনি বসেছেন রাখি পরতে। রাকেশ স্নান করিয়ে দিয়েছে, আর স্নান করানোর পর আমি ওকে সব কটা রাখি পরিয়ে দিয়েছি। আর এগুলো পরে কি মজাটাই না পেয়েছে দেখো। কি মজা, তাই না? দিদি ভাই, দিদা, দিয়া, রাই দিদি, বৃন্দা দিদি সবাই দিয়েছে, তাই না? দিদারটা হ্যাঁ, চেরি আর বেরিয়েও পড়াবে তখন। কি মজা। ছেলের রাখি সেলিব্রেট কমপ্লিট। এবার শুরু হলো বাবার রাখি সেলিব্রেশন। এসে গেছে দিদির কাছে। ভাই আর দিদি দুজনেই খুবই ব্যস্ত মানুষ, তবে দুজনেই হাতে একটু সময় বার করেছে। একেই বলে মনের টান। শুধুমাত্র রাখি পরানোতেই সেলিব্রেশনটা মোটেই শেষ হয়নি। এরপর শুরু হলো জমিয়ে খাওয়া দাওয়া। আর মেনুতে ছিল লুচি, তার সাথে পনিরের তরকারি, খুব সুন্দর করে একটা আলুর দম, আর ছিল ফুলকপি। প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছিল। ও দাঁড়াও, এইখানেই শেষ হয়নি। মিষ্টি আইটেমও ছিল অনেক। সিমুইয়ের পায়েস, লাড্ডু, মিষ্টি, আর তার সাথে মিষ্টি দই। কিভাবে গান্ডে পিণ্ডে খাচ্ছে দেখো একবার। এই দুজনেই হলো চরম দুষ্টু, আর দুজন একসাথে হয়েছে, মাদ্রামি করবে না এটা তো হতেই পারে না। দিনে আরেকবার বৃন্দা দিদির সাথে দেখা হয়ে গেল, মজাও পেয়েছে খুব ঝনক। ঝনকের রাখি ছেড়ে স্নান করে উঠতেই বেজে গেল 12:30 পৌনে 1। এবারে পুজো করব। আর ছুটির দিনে এত কাজ থাকে না ঘরে, স্নান করে বেরোতে এমনিই দেরি হয়ে যায়। এত সকাল সকাল স্নান করার যেহেতু অভ্যাস, এত বেলা হলে না একদম অস্থির লাগতে থাকে। এবারে পুজো করব। তোমাদেরকে আজকে একটা ভালো তথ্য দিই। আমিও জানতাম না, যদি জানতাম তোমাদেরকে তো আগেই বলতাম। এখন তো শ্রাবণ মাস চলছে, আর তোমরা অনেকেই আছো শ্রাবণ মাসে সোমবার পালন করছো। শিব ঠাকুরের মাথায় যদি বৃষ্টির জল ঢালা যায়, তাহলে নাকি পরিবারের কারোর কোনোদিনও কোনো রকম বিপদ আপদ হয় না। এই কথাটা আমি শোনা মাত্রই তোমাদেরকে না জানিয়ে পারলাম না। আজকে তো রবিবার, আগামীকাল সোমবার। এখন যে হারে বৃষ্টি হচ্ছে রোজ রোজ, বৃষ্টির জল কালেক্ট করা খুব একটা কষ্টকর কাজ না। তোমরা ঢালতেই পারো ঠাকুরের মাথায়। আমার কাছে বড় পাত্র নেই। ঠাকুর ঘরটা যেমন ছোট, জিনিসপত্রও খুব অল্প। তাই জন্য ঠাকুরকে আজকে এই বাক্স শুদ্ধই দিলাম। ঠাকুর এটাই মানিয়ে গুছিয়ে খেয়ে নেবে। রাখি পূর্ণিমার দিন ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো না দিলে চলে? অন্যান্য দিন তো এত তাড়াহুড়ো থাকে, ফল দিয়ে পুজো দিয়ে দিই। আজকে একটু মিষ্টির ব্যবস্থা করেছিলাম রাকেশকে বলে, আর ফুল তো আমাকে গীতাদি ব্যবস্থা করে দিয়েছে। বেশ পুজো দিলাম, আর মনটা শান্ত হলো। তোমরা হয়তো ভাবছো সন্ধে হয়ে গেছে, কিন্তু একদমই না। লাইট জ্বালাতে বাধ্য হয়েছি, এত অন্ধকার হয়ে এসেছে। মানে আমি যখন স্নান করে বেরোলাম, এত রোদ ছিল, ভাবলাম যে আজকে কাছাকাছি করাটা আমার সার্থক হয়েছে। কাছাকাছি করেছি প্রচুর, বালতির পর বালতি, ছাদ একেবারে ভর্তি। যেই স্নান করে বেরোলাম, মানে পুজো টুজো হলো, এমন কালো হয়ে এলো, তোমাকে দেখাচ্ছি দাঁড়ো। দুপুর বাজে 1:30, আর তখন আমার ঘরের কন্ডিশন দেখো, একেবারে ঘুটঘুট করছে। আর এমন একটা বাজ পড়ছিল, ঝনক তো ভয়ে একেবারে আমার কোলের মধ্যে ঝাঁপিয়ে চলে এসেছে। রাখির অনুষ্ঠান কাটিয়ে রাকেশ চলেছে বিএসপিজির মিটিংয়ে। মানে শিল্পীদের একটা সংগঠন আছে, তারই আজকে মিটিং ছিল।
আর যাওয়ার পথে রাস্তায় নেমেছিল খুব বৃষ্টি, দাঁড়িয়েছিল। আর সেই সময় দেখো এই ঘটনাটা ঘটলো। আর তার ফল যে কি হয়েছে আজকে বাড়ি ফেরার পর, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে এই মিটিংটা হয়েছিল রানাঘাটে। ছুটির দিনে ঝনককে একটু শান্তভাবে বসিয়ে রাখার একমাত্র উপায় হলো ওকে ড্রয়িং দিয়ে বসানো। আজকে না ঝনক এই ক্যারেক্টারগুলো কালার করে খুব মজা পেয়েছে। ছোটোবেলায় আমি খুব দেখতাম ডোরেমন, আর ডোরেমনের এই শিজুকা, নবিতা এদেরকে আমি খুব পছন্দ করতাম। আর ঝনকও কিন্তু এখন এদেরকে খুব পছন্দ করে। কালার করছে দেখো না কেমন মন দিয়ে। এইবারে তোমাদের সাথে শেয়ার করি রাখি স্পেশাল মেনু। আজকে মেনুতে ছিল দই পটল, কাঁচকলার খোসা বাটা, শাপলা, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিকেন কষা। দুপুরবেলা রাকেশ যখন বেরিয়েছিল, আমি হঠাৎ করে ফেসবুক খুলে দেখতে পেলাম এই পোস্টটা। আর এইটা দেখার পরে আমার শরীরের ভেতর রক্ত একেবারে টকবক করে ফুটতে শুরু করলো। আমি ভাবছিলাম ও কখন বাড়ি ফিরবে আর এর প্রতিশোধ আমি নেব। তোমরা পজ করে একটু পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে আমার শরীরের ভেতরে রক্তগুলো কেন টকবক করে ফুটছিল। ফিরেছে বাড়ি, এইবার বেটাকে জব্দ করবো, দাঁড়াও। চল চল, বেরো 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 বেরো, বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। এই অবস্থায় ধরো ড্রেসটা, বাড়ি থেকে বেরো, বেরো বেরো বেরো, বাড়ি থেকে বেরো। ড্রেসটা বেরোবি না, ঝাঁটার বাড়ি খাবি। আমি কি করলাম? কি করলি তুই? কি করলি তুই? ওটা তো শুধু একটা ফেসবুকে একটা পোস্ট ছিল। আমি কি করলাম? বাড়ি থেকে বেরো, তাড়াতাড়ি বেরো। বেরোতে বলেছি কিন্তু আমি। দেখো বন্ধুরা, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো তোমরা জানো যে আমি একটা নিষ্পাপ মনের ছেলে। একটা সত্যি কথা আজকে ফেসবুকে লিখেছি, তার জন্য আজকে আমার বউ আমাকে এরকম করছে। সত্যি কথা, বেরো বাড়ি থেকে। আরে এই তো বেরো বেরো, গায়ের মধ্যে দেবো ঝাঁটা, বেরো, মুখের মধ্যে দেবো ঝাঁটা। এই দেখো বোন, আমার বোন, দেখেছো? বেরো বাড়ি থেকে, তুই বাড়ি থেকে বেরোবি, তুই বাড়ি থেকে বেরোবি, বেরোবি বাড়ি থেকে, দেবো এটা। যেমন কর্ম তেমন ফল। সন্ধে হয়ে গেছে আর ঝনকের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। ঝনককে পড়তে দিয়ে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। অন্য একদিন গেলেও হতো, কালকেই সেটা শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল। তাই জন্য আজকেই যেতে হবে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি। তোমাদেরকে আগে প্রথমেই বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হলো চাকদার অঞ্জনপল্লী বেলাভূমিতে। একটা এক্সিবিশন চলছে, 7 তারিখ থেকে চলছে আর চলবে 10 তারিখ পর্যন্ত, মানে আজকেই লাস্ট। এত সুন্দর কালেকশন ভেতরে ছিল, গিয়ে একেবারে চোখ ধাঁধিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস দারুণ ছিল। সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, ব্লাউজ, জুয়েলারি, ব্যাগ, কি নেই ওইখানে। প্রত্যেকটা জিনিসের স্টক একেবারে চোখ ধাঁধানো। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এত ইউনিক কালেকশন ওখানে ছিল। ঝনককে পড়তে দেওয়ার পরে খুব বেশি সময় হাতে পাইনি, কিন্তু যেইটুকু টাইম হাতে পেয়েছি সেইটুকু টাইমের মধ্যে অনেক কিছুই কিনে নিয়েছি। ভেবেছিলাম একটু দেখবো, চলে আসবো, বেশি কিছু কিনবো না। কিন্তু এইসব জায়গায় গেলে না কিনে কি ফেরা যায়? সামনেই তো পুজো আসছে, তাই জন্য কিছু কিছু কেনাকাটা তো করতেই হবে। আজ থেকেই না হয় শুরু করে দিলাম। এই এক্সিবিশনের আজই শেষ দিন, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাও, না হলে বড় সড়ো জিনিস মিস করে যাবে। শুধুমাত্র জামা কাপড় নিয়েই আমি থেমে যাইনি, আমি কিন্তু একটু জুয়েলারিও নিয়েছি। সত্যি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো এত ভালো, চোখ সরানো যাচ্ছিল না এগুলোর থেকে। নিজের জন্য নিয়েছি একটা কোয়ার্ড সেট, এত সুন্দর লেগেছে, ওটাতে চোখটা একেবারে আটকে গেছিল, না নিয়ে পারলামই না। অসাধারণ ব্লগ করে, জাস্ট ফাটাফাটি। আমি তোর ব্লগ দেখি, সিরিয়াসলি দেখি, কারণ তোর বলা আমার খুব ভালো লাগে। ঝুম এখানে এসে মোটামুটি বেশ কয়েকজনের কমপ্লিমেন্ট কিন্তু পেয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মনে হলো যে কুর্তির যত কালেকশন দেখলাম তার মধ্যে মানে বেস্ট কালেকশন এখানেই রয়েছে, খুব ভালো লাগলো। রাকেশের কোনো জিনিস সহজে পছন্দ হয় না, ওর পছন্দ হয়েছে মানে বুঝতে পারছো তো। এইখানে এসে আমি তো অনেক কিছুই কিনেছি। রাকেশ শুধু হাতে ফিরে যাবে, তাই জন্য ওকেও একটা রাখি পরিয়ে দিল। ইয়ার্কি মারলাম তোমাদের সাথে।
এই রাখিটা কিন্তু দিদির নিজের হাতে বানানো। বাড়ি ফিরেই শুরু হয়ে গেছে বাবা আর ছেলের খুনসুটি। বাড়ি ফিরে গেছি তো অনেকটা টাইমে হয়ে গেছে, রাত্রের কাজকর্ম অনেক সেরে ফেলেছি, আর অনেকক্ষণ সময় পর তোমাদের সামনে আবার একটু কথা বলতে এলাম। চাকদার বাইরের খবর অতটা জানি না, কারণ আমি অতটা বেরোই না, কিন্তু চাকদার মধ্যে বেরোলে তোমাদের অনেকের প্রচুর ভালোবাসা পাচ্ছি, তাই জন্য এই ভিডিও বানানোর ইচ্ছে আমার আরও বেড়ে যাচ্ছে। সত্যি আমার মানে এই কদিনে যত ভালোবাসা পেয়েছি আমি মোটেই ভাবতে পারিনি এই কদিনে আমি এতটা অ্যাচিভ করতে পারবো। আগামী দিনে জানি না কত ভালো ভিডিও করতে পারবো, কিন্তু চেষ্টা চালিয়ে যাবো। তোমাদের তো বলতে ভুলেই গেছি, রাকেশের বন্ধু সুমন দা আর ঝনকের খুব ভালো একটা প্রিয় আঙ্কেল সুমন আঙ্কেল। ওই সুমন আঙ্কেলের সাথে যখন আমাদের পালপাড়া স্টেশনে দেখা হয়েছে, আমাদের বাইক থেকে তরাক করে সেই স্কুটি চলে গেল, গিয়ে ছাত্রমণ্ডলীর মাঠ থেকে সে ঘুরে চলে এলো। আমরা বাড়ি চলে এসেছিলাম, সে ওখান থেকে ঘুরে খেলনা টেলনা একেবারে হাতিয়ে টাতিয়ে নিয়ে এসেছে। এই একটা খেলনা হাতিয়েছে, আরও একটা খেলনা হাতিয়েছে, যেটা নিয়ে বাবার সাথে এতক্ষণ খেলাধুলা চলছিল। মানে সবাইকে পটাতে এত ওস্তাদ এই ছেলেটা, বড় হলে যে কি করবে ভগবানই জানে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।